যে যে পেশায় থাকি না কেন, চিকিৎসক হই, সংবাদকর্মী হই, ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, কিন্তু আমাদের সবার আগে একজন মানবিক মানুষ হইতে হবে। শাসন করাটা অবশ্যই একটি অংশ, শিক্ষারই একটা অংশ, কিন্তু সেই শাসনের একটা লিমিট থাকবে। এই শিক্ষকের দায় কিন্তু সব শিক্ষক কিন্তু নিতে পারে না, কারণ সব শিক্ষক তো এরকম না। সুতরাং একজনকে দিয়ে সকল শিক্ষক সমাজকে আমি মনে করি বিতর্কিত করা যেমন ঠিক হবে না, তেমনি করে আমরা যারা শিক্ষক, আপনারা যারা গণমাধ্যম কর্মী, আমাদের সামাজিক কর্মী যারা আছেন, আমাদের সকল দলমত নির্বিশেষে সবাই আসলে আমাদের সমাজটাকে পরিবর্তন করতে হবে, এই মেসেজটা আমাদের দিতে হবে। আমাদের যে পেডিয়াট্রিক কনসালটেন্ট, সার্জারি কনসালটেন্ট, আমাদের আবাসিক মেডিকেল অফিসার, আমরা সবাই তাৎক্ষণিকভাবে তার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই চিকিৎসা দেওয়ার জন্য। এবং আজকে যে অবস্থা তাকে দেখতে পাচ্ছেন, গতকালে কিন্তু তার অবস্থা আরও অনেক বেশি ভালনারেবল ছিল। এখানে উপস্থিত গণমাধ্যম কর্মী বা যারা আছেন, কালকে সে কিন্তু উঠে বসার মতো অবস্থাও ছিল না। তো এখন যেটি করছিলাম, যেটা বলছিলাম সেটা হলো তো বা তার 2-4 দিনের মধ্যে হয়তো বা ভালো হয়ে যাবে আমরা আশা করছি, কিন্তু মানসিক যে ট্রমা, এটা কাটিয়ে উঠতে কিন্তু অনেক দিন সময় লাগবে। এবং আপনি যেটা দেখলেন যে তার বাবার যে বক্তব্য শুনলেন, সে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় সে ইচ্ছে করে তাকে পড়তে দিয়েছে, সেখান থেকে তার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য, এটাই কিন্তু আমাদের সমাজের জন্য অনেক বড় একটি আঘাত। সুতরাং এই জায়গাটাতেই আমাদের কাজ করতে হবে। এবং আমরা একজন চিকিৎসক হিসেবে আমরা আসলে বলবো যে আমরা মানবিক চিকিৎসক হতে হবে, মানবিক মূল্যবোধ দিয়ে। এবং সব শিক্ষকরাই কিন্তু খারাপ নয়, কারণ আমরাও শিক্ষকের কাছে পড়েছি, আমরাও কিন্তু অনেক শিক্ষকের শাসন হয়েছে, কিন্তু তারা যদি ভুলও করে থাকে তাহলে তারা আমাদের সন্তান তুল্য, সন্তানেরও সন্তান তুল্য। তাদেরকে আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে বোঝাতে হবে। এবং যদি তাতে না হয় তাহলে তার অভিভাবককে সচেতন করতে হবে, তাকে বলতে হবে, ডেকে তারপরে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কারণ সে লিমিটের মাধ্যমেই যেন আমরা তার কথাবার্তা, আচরণের আমরা সবাইকে সংযত থাকতে হবে। তা না হলে কিন্তু একজন শিক্ষক যে কাজটি করেছেন, আমরা যেন একজন মানবিক মানুষ হই, মানবিক মূল্যবোধে আমরা যেন উদ্বুদ্ধ হয়ে সবাই যেন আমাদের সন্তান সম সবাইকে যেন এভাবে করে আমরা তাদেরকে বড় করার জন্য আমরা সহযোগিতা করি এবং সেভাবে শিক্ষা দিই। এবং আমরা চিকিৎসকরাও যেন মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে, যেটি আমাদের প্রফেশন, সেই দায়িত্বটা যেন আমরা পালন করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খবর নিয়েছি বাচ্চাটি এখানে আসার পর থেকে আপনারা খুবই ভালো সার্ভিস দিয়েছেন। বিশেষ করে আপনি অত্যন্ত মানবিক একজন মানুষ, আপনাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনারা এই খোঁজ খবর নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমি বলবো যে এই যে মেন্টাল ট্রমা আপনি দেখতে পাচ্ছেন যে তার বাবার যখন ইন্টারভিউ নিয়েছেন, এই মেন্টাল ট্রমা কিন্তু শুধু এই বাবাটির না, তার পুরো পরিবারের জন্য। এবং শুধু তাই নয়, এরকম এই শিশুর এই আঘাত দেখে কিন্তু আমাদের সমাজের আরও অনেক শিশু কিন্তু এই মেন্টাল ট্রমায় তারা স্কুলে মাদ্রাসায় যেতে ভয় পাবে। সুতরাং এইটা যেন নেগেটিভভাবে যেন উপস্থাপিত না হয়, যে এখানে যারা সংশোধন করা দরকার সেই জায়গায় যেন সংশোধন হয়। আমরা এখান থেকে ইতিবাচকভাবে আমাদের সমাজ এটা যেন প্রচারণা করি, যেন আমাদের সমাজের সকল শিশুরা যেন নিরাপদ থাকে, সকল গার্জিয়ান যেন তার সেই মতামতকে সে যেন অন্য কেউ যেন চাপিয়ে দিতে না পারে। তারা যেন নিঃসংকোচে আমাদের বাচ্চাদেরকে যেন আমরা স্কুল, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায়, কিন্ডারগার্টেন, স্কুল, সব জায়গায় দিতে পারি নিঃসন্দেহে, এবং তাদের উপর ভরসা রেখে। আমাদের ভরসার জায়গায় যেন একজন দুজন এরকম শিক্ষকের জন্য নষ্ট না হয়ে যায়। এটা কিন্তু আমাদের সমাজের প্রতি, আমাদের অভিভাবকদের প্রতি, সবার প্রতি এটা আমাদের নিবেদন থাকবে। আর আমরা তার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন মহোদয় এই বাচ্চাটার ব্যাপারে উনি সরাসরি নিজে এসেছেন, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল স্যার থেকে শুরু করে আমাদের মন্ত্রী অধিদপ্তরে সবাই আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন এবং তার চিকিৎসা সার্বিক ব্যবস্থাপনা করার জন্য আমাদের নির্দেশনা প্রদান করেছেন। এবং আমি আমার পুরো হাসপাতালের পক্ষ থেকে আমার যারা ডাক্তার চিকিৎসা নিয়েছেন এবং সবাইকে, এবং এখানে যারা রোগী সাধারণ আছেন তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন একজন চিকিৎসক হিসেবে একটা রোগীর পাশে যেন সবসময় এভাবে থাকতে পারি, এবং আপনারা আমাদেরকে সেই শক্তি দিবেন, সাহস দিবেন, এবং পজিটিভলি এই নিউজগুলো যদি প্রচারিত হয় তাহলে আমাদের সমাজের অনেক অবক্ষয়, অনেক এরকম কর্মকাণ্ড এটা কিন্তু দূর হয়ে যাবে। সেটাই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেন কাজ করতে পারি। ধন্যবাদ।